আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড অ্যান্ড টেস্টি রেসিপির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে তো বটেই, কখনো কখনো একান্তই ঘরোয়া আয়োজনে থাকছে চিকেন কোরমা। সুস্বাদু এই খাবারটি চাইলেই তৈরি করতে পারেন আপনিও, আর সেজন্য জানা থাকা চাই রেসিপি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে চিকেন কোরমা তৈরি করবেন। একটি বলে আমরা 6 পিস নিয়েছি চিকেনগুলো আমি এভাবে একটি ছুরি দিয়ে কেচে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ টক দই, 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এই সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এই চিকেনটি আমরা আধা ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। একটি প্যানে আমরা নিয়ে নেব 1/4 কাপ রেগুলার রান্নার তেল এবং 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিব কিছু গোটা মশলা। এখানে আমরা নিয়েছি 4টা দারচিনি, 4টা এলাচ, 4টা লং এবং মাঝারি সাইজের 2টি তেজপাতা। এগুলোকে আমরা 1 মিনিট একটু ভেজে নেব। এই গোটা মশলাগুলো 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচিগুলো আমরা ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে একদম হাই হিটে। হাই হিটে আমরা পেঁয়াজটাকে অনবরত নাড়তে থাকবো এবং হালকা বাদামি রং করে ভেজে নেব। যেহেতু চুলার আঁচটা একদম হাই হিটে রেখেছি, সেহেতু পেঁয়াজটা অনবরত আমাদের নাড়তে হবে, নয়তো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু কোরমার স্বাদটা একদমই ভালো হবে না। পেঁয়াজটা আমরা বাদামি রং করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো। এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দেওয়ার পর মশলার সাথে চিকেনগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমরা এখানে আরও অ্যাড করে দেব 1 চা চামচ লবণটা দিয়ে চিকেনগুলো নেড়ে নেব। চিকেনটা নাড়া হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে আমরা ঢেকে রেখে দিব 7 মিনিটের জন্য। আর এই 7 মিনিটে কিন্তু চিকেনের থেকে একটি পানি বের হয়ে আসবে, আর ওই পানিটা দিয়েই আমরা চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 7 মিনিট পর আমরা ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে অনেকখানি পানি বের হয়ে এসেছে। আমরা কিছুক্ষণ নেড়ে দিব। খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে আমরা এটিকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। পানিটা শুকিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। সামান্য একটু নেড়ে দেব।
এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ এবং 5টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে রেখেছিলাম। একটু নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটাকে আমরা ঢেকে রেখে দিব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। যে 1 কাপ দুধ আমরা এখানে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোনো পানি নেই। একটু ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটি দিয়ে চিকেনটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম লো করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট অপেক্ষা করব। দুই মিনিট পর ফিরে এলাম। চিকেন কোরমাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোরমাটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। চলুন তাহলে নিয়ে যাই পরিবেশনের জন্য। চিকেন কোরমাটা আপনারা বাসায় তৈরি করে না দেখলে বুঝতেই পারবেন না এর স্বাদ এবং ঘ্রাণ কতটা সুস্বাদু হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।